নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বিকালবেলা পর্বটা শুরু করলাম। আর দুপুর থেকে তো এত গরম যে বাইরে বেরোনোর মতো না। তো এখন 5টা বাজে, বাইরের দিকে বেরোলাম। ঘরে প্রচণ্ড গরম, বাইরে একটু হাওয়া আছে। আর মা এদিকে কালকে বাড়ি যাবে, রেডি হচ্ছে এখন থেকে। কাল ভোরে ভোরে বেরিয়ে যাবে, যা রোদ্দুর দিচ্ছে বেলা করে বেরোনোই যাবে না কোনো রকম। তো যাই হোক, এখন সন্ধ্যাকালীন পর্ব, তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। মা কালকের ভোরবেলা বাড়ি যাবে, আর যত চারা, সব লেবু গাছের চারা বাঁচবে কিনা জানি না। বলছি যা বাঁচবে, একটা বাঁচলেই তাই হবে, যদি বাঁচে এইগুলো নিয়ে যাবে বাড়ি যাওয়ার সময়। এখানে তো জায়গা নেই, ওখানে গিয়ে পুঁতে দিলে তাও হবে। এগুলো মনে হচ্ছে পাতিলেবুর চারা, বোঝা যাচ্ছে না ঠিক কিসের চারা। লেবুর চারা এটা বুঝতে পারছি, কিন্তু কি লেবু এটাই বুঝতে পারছি না। এখানে পাতিলেবু, বাতাবি লেবু সব রকমের দানা ফেলা হয় খেয়ে খেয়ে। এখানে এই যে পেঁপের চারা, এটাও মা তুলে নিয়ে এখানে বসিয়ে রেখেছে, নিয়ে যাবে। একদম ছোট ছোট চারা। এখানে তো লেবুর চারা এখনো রয়ে গেল মা টবে। এই তো লেবুর চারা, ওই তো এই টবে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছে বাতাবি লেবু। দেখা যাক, এই চারাটা বেঁচে যেতে পারে। জায়গাটা বড্ড ছোট হয়ে গেছে মা। হুম, তো সেই নিয়ে যাওয়ার সময় তো একটু সাবধানে না নিয়ে গেলে তো মরে যাবে না, এতদূর নিয়ে যাবে। বাড়ি গিয়ে টপে বেঁধে দেবো। হ্যাঁ, লেবুর চারা। এগুলো আর নিও না। হুম, মাটি না, আমার এখানে মাটি পাওয়া যায় না। মা এখান থেকে কুলের চারা তুলেছে, বড় বড় হয়ে গেছে কত, দেখো। বাড়ি যাবে কালকের ভোর ভোর, এখন থেকে তোড়জোড় চলছে বাড়ি যাওয়ার। জঙ্গল হয়ে গেছে এখানটায়। ভেন্ডি গাছগুলো দেখো কত বড় বড় হয়েছে গাছগুলো। এই গাছে তো ভেন্ডিও হয়েছে দেখছি, বাহ, নতুন গাছে ফল ধরেছে। কটা চারা তুলেছে? লঙ্কার চারা ওখানে হয়েছিল। এটা টবে দিয়ে দাও। তুমি তো আবার টবে বেগুনের দানা দিয়েছিলে এক কাঁড়ি। সকালে তুলতে ভালো হতো মা, রোদে না নষ্ট হয়ে যায়, যা গরম দিচ্ছে। এদিকে আম সত্ত্ব দুদিন ধরে রোদ খাচ্ছে, আর এদিকে মা বসে পড়েছে একটা ছুরি নিয়ে। বাবা, ও মা, এ তো পুরো শক্ত ইটের মতো হয়ে গেছে, উঠছে। এদিকে একটা এই যে গলিয়ে রেখেছে, একটু টক টক লাগছে, চিনিটা কম দিয়েছো না। টক টক না লাগলে আমাকে খাবে না, ওর মিষ্টি বেশি পছন্দ করে।
দারুণ আমসত্ত্ব হয়েছে। বাজারের কেনা আমসত্ত্ব আর মায়ের হাতের আমসত্ত্ব অনেক তফাৎ, পুরো বাজারের থেকেও ভালো। দেখো খুবই সুন্দর। ভাঁজ করলেই একদম আমসত্ত্ব, পুরো পাঁপড়ের মতো হয়েছে। শুকনোটাও দারুণ হয়েছে। আর ভাঁজ করে দরকার নেই, না ওইভাবেই খেয়ে নাও। ওমা ওর মধ্যে রেখো না, তুমি কটা নিয়ে যাও বাড়ি। মেয়ে যদি খায় একটা আধা দাও, ওর খাবে না। কতটা আম মা, কতটা লাগছিল না আম। শুকিয়ে একদম একটুখানি হয়ে গেছে। মুনের বাবা মাকে নিয়ে ডাক্তারের কাছে গেল, রিপোর্ট আনবে আর কি ওষুধ নিতে বাকি আছে সেগুলো নিয়ে আসবে। মা কালকের ভোর ভোর বেরিয়ে যাবে। আর মুন এদিকে বিরিয়ানি খেতে বসেছে, দুপুরবেলা তো খায়নি, নেমন্তন্ন বাড়ি গিয়েছিল। মুন কেমন লাগছে বিরিয়ানি? দারুণ। খেয়ে একটু, আমি ঠাম্মার সঙ্গে যাব কালকে। সে তো সবাই জানে তুমি যাবে, বলা হচ্ছে যাবে, কিন্তু বেশি দিন থাকা যাবে না। কালকের আবার গানের ক্লাসটা কামাই হবে। কালকে যাব, পরশুদিন চলে আসবো। মুন গেলে একটা সমস্যা হয়ে যাবে, আবার মুনের বাবাকে নিয়ে আসতে যেতে হবে, তাছাড়া আর উপায় নেই। ও গেলে আবার দিয়ে যাওয়ার লোক নেই। এখন সন্ধ্যা 7টা বাজে, তো ঘরের মধ্যে এত গরম যে ফ্যানের হাওয়াতেও বসা যাচ্ছে না, তাই বাইরে এসে বসলাম। আর মুনকেও বাইরে খেতে দিলাম। এই উঠোনে একটু ভালো হাওয়া আছে, আর চারিদিকের পরিবেশটা একদম শান্ত আর ঠান্ডা হয়ে গেছে। সারা দুপুর প্রচণ্ড রোদ্দুর ছিল, আর আমাদের ঘরে এখন সারা দিনের গরমটা নামে, পাখার হাওয়া সারা রাত গরম থাকে। খুব অস্বস্তির মধ্যে, ঘুমও হয় না ঠিকঠাক। আমরা হাঁটতে হাঁটতে রাস্তার দিকে এলাম, আর এই মনে হচ্ছে মা আর মুনের বাবা আসছে। এই যে আমাদের গাড়ি। আমারটা চশমা পরেই চলে এলো। ওই রিপোর্টটাই তো মেন, কি ওষুধ দিত না দিত। কি ওষুধ দিয়েছে? ঘরের ভিতরে টিকতে পারছি না। ক্যাপসুল মতন? এটা কিসের জন্য দিয়েছে আবার? চোখের? তুমি জিজ্ঞেস করেছিলে তোমার রিপোর্ট এসছে কিনা? হ্যাঁ জিজ্ঞাসা করছি, এখন আসে। মা ঘরের মধ্যে বসে আছে, মাকে ডাকলাম, প্রচন্ড গরম। হাওয়াটা কেমন লাগছে মুন? ভালো, খুব ভালো। খোলা আকাশের নিচে বসে আছি, আর খুব সুন্দর একটা হাওয়াও হচ্ছে। আমাদের তুলসী মঞ্চের গাছটা তুলে দিয়ে মা একটা ছোট্ট চারা বসিয়েছে, আর অনেক কষ্ট করে বড় গাছটা তুলতে হয়েছে। ওর ভিতরে যা শেকড় ছিল ওটা অনেক মাটির গভীরে চলে গেছিল। অনেক কষ্ট করে তুলেছি কেটে। আমাকে বলছে যে গাছ বেশি বড় হতে দেবে না, তার আগে তুলে দেবে। বেশি বড় হয়ে গেলে তখন আর তোলা যায় না, তখন ওই শিকড় মোটা হলে তুলসী মঞ্চটা ফেটে যাওয়ার ভয়, এই আর কি। মুন সকাল সকাল রেডি হয়ে গেছে, বেরোবে ঠাম্মার সঙ্গে। তো বেরোনোর আগে একটা গান শুনিয়ে যাবে। সকালে এমনি রেওয়াজ করে এই টাইমে। দেখি একটা গান শোনাও বন্ধুদের, অনেক দিন শোনে না তোমার গলায় গান।
গেল? হ্যাঁ। বাহ, তো আজকে তো ক্লাস ছিল বিকালে, ক্লাস আর করা হবে না তাই তো? এখন ঠাম্মার সঙ্গে যাবে, স্কুল ছুটি আছে, বায়না করছে 2 দিন হলেও যাবে। ঠাম্মাও রেডি হয়ে গেছে ওইদিকে, এবার সকাল সকাল বেরোচ্ছে, কারণ বেলায় তো প্রচণ্ড রোদ্দুর উঠে যাচ্ছে, কিন্তু যেতে যেতে সেই 10টাই বেজে যাবে। আর ওদিকে মুনের বাবা রেডি হয়ে গেছে, বাজারে যাবে মাছের কাঁটায়। বাবা যাবে? গুছিয়ে রাখো ডায়েরি। তুমি এই ডায়েরির ব্যাগটা নিয়ে যাচ্ছ নাকি? ব্যাগে তো ঠাম্মার হচ্ছে আমি জামা আছে দুটো আর আমার জামা আছে। মা এদিকে ঘড়ি পরছে দেখছি একটা। কে দিয়েছে মা ঘড়ি? তোমার একজন মেয়ে না ছেলে তাই বলছে? ছেলে। ও, আমার একা দেয়নি, তোমার বাবারও দিয়েছে। ওই টাইম টাইম কিছু দেখা যাচ্ছে না তো, কি সিস্টেম? ওরকম ভাবে এখানে টিপতে হয়। ও বাহ, 10টা 15। এটা টোটো দেখছে, টোটো মন জানো কোথায় থাকে? তুমি তো জানো। দেখে নিয়ে তো। জালটা আমার নিচে পড়ে আছে। সবাই চলে যাচ্ছে আজকে, একদম বাড়ি ফাঁকা। চলো আমি তোমাদের দিক দিয়ে আসছি, এখন টোটো সকালবেলা তো সকালে টোটো নেই। পারবে? হুম তুমি বাজারে যাবে না আজকে? হুম ওই পথ দিয়ে বেরিয়ে পরে যাবে? চলে যাবো। আমার পার। আজকে পুরো সে বাড়ি ফাঁকা। বলো। কিছু তো করে যাবো। আজকে সকালটা একদম অন্যরকম হয়ে গেল, বাড়ি পুরো ফাঁকা, এবার আমি একা বাড়িতে। কদিন খুব আনন্দ হলো, পুরো ফাঁকা হয়ে গেল বাড়ি, মনও চলে যাচ্ছে। আর সাবধানে থাকবে এই গরমেতে, ঘরের ভিতর থাকবে। আমি তো তোমাদের চিন্তা করছি, যা গরম দিচ্ছে, যাবে কি করে এতটা রাস্তা? গাড়িতে তো যাবো। যতক্ষণ না আমি খবর পাচ্ছি পৌঁছে গেছে, ততক্ষণ একটা টেনশনের ভিতরে, প্রচুর গরম এখন, তাই রোদ্দুর উঠিনি, ঘেমে চান সবাই। ভেবে না আমরা বাজারে গেছি, তারপরে যখন বাড়ি চলে যাবো তখন বাড়ি চলে গেছি। 10টা অন্তত বাজবে যেতে। যত মান কচু চারা টারা নিয়ে, ও ভারী হয়েছে ব্যাগ। এইটা আমার হাতে ধরিয়ে দেবা। জায়গা হয়ে যাবে, তুই দুপারে পা দিয়ে বস। ধরো এটা। বাবা এইসব এত ভারী কেন? এতে একটা কচু আছে না? আমি ধরে রাখতে পারছি না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মুন কথা শুনবে, খেয়ে উঠে কিন্তু ঠাম্মার হাত ধরে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, যাও, টাটা মুন। ওমা সাবধানে যেও। কি অবস্থা, মানে এই ব্যাগটা এত ভারী, ওইভাবে নেওয়া যাচ্ছে না ঝুলিয়ে। ভুল হয়ে গেল আমার, ওই বাইকের গায়ে এক জায়গায় টানানোর জায়গা ছিল, টানিয়ে দিলে হতো। অনেকক্ষণ রাস্তার দিকে তাকিয়ে থাকলাম, চলে গেল ওরা। এবার আমার বাড়ির দিকে যেতে হবে। বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল, বাড়িতে ঢুকতেও কেমন লাগছে। কদিন খুব আনন্দ করলাম, মা এসেছে, আবার বাড়িটা ফাঁকা হয়ে গেল, মনটাও চলে গেল।